ভাই কইলে যে কিছু তুমি কালকে আমার বিয়ে আব্বা আর চাচি মিলে আমার এই বুড়া বেটার লোকে বিয়ে দিতে আমি এই বিয়েতে রাজি হাসান ভাই আমি তোমার অনেক ভালোবাসি ঢাকায় নিজেরই ঠাই না বস্তিতে থাকি তোমারে কই রাখ তুমি যেখানে থাকবা আমার মনে রাখলেই হইব নিজেরই পড়াশোনার খরচ চালাইতে পারি তোমারে কিভাবে ভরণ পোষণ দিবে দরকার হলে আমি মানুষের বাসা বাড়িতে কাম করি তারপর আমার রাইখা যায় না আমার নিয়ে চলো তুমি আমারে এত ভালোবাসো আমি তোমার ভালোবাসি হাসান তাহলে চলো দেখছেন চেয়ারম্যান সাহেব কি অবস্থা সুপে সুপে গ্রামে ঢুকছে আমাকে মাইয়ালয়ে ভাগনের উদ্দেশ্য আচ্ছা এই ছিল তোমার মনের উদ্দেশ্য সেই কলঙ্ক মাথায় নিয়ে তুমি গ্রাম ছাড়া হইছো আবার তুমি সেই কলঙ্ক গায়ে লাগাইলা আচ্ছা আমি ফাতেমারে ভালোবাসি ওরে ছাড়া আমি থাকতে পারবো না। ওর বাবা ওরে জোর করে একটা বুড়া বেটার লগে বিয়া দিয়ে দিতে এইভাবে আমি ওরে একা রেখা যাইতে পারি না। সাহস থেকে অবাক তোর মতো ভিখারি বিয়া করবো ফাতেমারে আব্বা হাসান ভাই ভিখারি না উনি মেডিকেলে পড়ে ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হইব দেখো বস্তিতে থেকে রিক্সাওয়ালা হওয়া ডাক্তার না তলানো তোর লগে যার বিয়া ঠিক করে আরেই বিয়া করতে হইব আচ্ছা, ওরে ছাড়া মামার বুড়া বেটার লগে বিয়া দিবেন আমার লগে বিয়া কোনোদিন না তোমার লগে যার বিয়া হইব তুই আমারে বাজারে দোকান বানায় দিব কি বানায় দিবি চল আমার লগে আব্বা জামু না চল। আব্বা ফাতেমা আমারে তুমি মাফ করে আমি তোমারে রক্ষা করতে পারলাম আমি তোমারে সারা জীবন মনে রাখি যেইখানেই থাকি না তোমারে দূর থেকে ভালোবাসো তুমি আমার দুঃখের দিনের সঙ্গী ছিল তোমারে আমি কোনোদিন বলবো না। স্বাদটা খুব চেনা চেনা লাগছে, খুব চেনা। খাবারটা কে রান্না করে? কেন ভালো হয়নি? না না ভালো হয়ে বলে স্বাদটা অনেক চেনা চেনা লাগে আমাদের কাজের মেয়ে রান্না করেছে। একদম ফাতেমার হাতের রান্না। নাকি একটু ডাকবেন আমি আসতে পারবো না খালুজান আমি আইলে হাসান ভাই আমার চিনা ফেলাই আর আমি যে ফাতেমার বদলে আয়সা পরিচয় দিয়ে এই বাড়িতে আইছি এটাও সবাই যাই না ফেলাই উনি এখন অনেক বড় ডাক্তার ওনারে এখন বড় লোক পাশে মানায় আমার মতন সামান্য মাইয়া ওনার ধারের কাছে যাওয়া উচিত না ও মনে হয় ব্যস্ত আছে অবিকাল ফাতেমার হাতের রান্না, অথচ মানুষটা এসে একবার যদি দেখতে পেতাম। ফাতেমা তুমি কোথায়? আজও তোমার পথ চেয়ে বসে আছে। কোথায় গেলে তোমার খোঁজ পাবো? কে ফাতেমার কণ্ঠ না? আমি হাসান হাই আল্লাহ হাসান ভাই আমার কণ্ঠ চিনা ফেলাই নাই তো দরজাটা খুলুন এক্সকিউজ মি একটু দাঁড়ান আপনার কণ্ঠটা ঠিক তুমি এসেছো বাবা আচ্ছা আচ্ছা তোমার আঙ্কেল অনেকক্ষণ ধরে ওয়েট করছে আসো তো চাচা একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ডেকে জরুরি বিষয়টা কি একটু জানতে পারি? পাত্র হিসাবে আমরা তোমাকে খুব পছন্দ আর আমার এনেও তোমাকে অনেক পছন্দ যদি তুমি রাজি থাকো তাহলে তোমার সাথে এনের বিয়েটা দিয়ে আমি পাত্রী হিসাবে আমার চেয়ে কোনো অংশে কম, কিন্তু আমি একজনকে তুমি কি কাউকে ভালোবাসো ভালোবাসতাম, কিন্তু সে এখন কোথায় তা আমি জানি না। জানো না মানে তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি। আমাকে ভালোবাসে বলে সে বিয়ের আসর থেকে পালিয়ে তারপর থেকে সে কোথায় আছে কেউ বলতে পারে না। আমি তাকে অনেক খুঁজে, কিন্তু আমাকে একটু সময়, আমি শেষবারের মতো গ্রামে যেয়ে ফাতেমাকে খুঁজতে চাই। যদি আমি ওকে পেয়ে যাই তাহলে আমাকে মাফ করবে। আপনি যদি আপনার পছন্দের মানুষকে খুঁজে পান আমি কথা দিই আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে বিয়ে দিই। আর যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কথা দিন আপনি শুধু আমার হবে ঠিক আছে কথা দিই। খালুজান আমার আর ঢাকা শহরে ভালো লাগতে আছে আমার গ্রামে চলে যেতে মন চাইতেছে আমি কালকে সকালেই চলে যাবো কেন পালাতে চাচ্ছি? তোর দাও ফাতেমা। ফাতেমা কি ও তো আয়েশা আমি আপনাদেরকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, বলছে আমার সেই ভালোবাসা আমার ফাতেমা, ওর জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। আপনি কি কইতেছেন উল্টা পাল্টা আমি ফাতেমা আমি আয়েশা তুমি কেন মিথ্যা কথা বল? নিজের পরিচয় গোপন করতে সেদিন যখন এই বাসায় তোমার হাতের রান্না খেয়েছিল ওই দিনেই আমি বুঝতে পারছি যে তুমি আমার ফাতেমা। তাই আমি বারবার এই বাসায় ছুটে এসেছি, আর আজ যখন তোমাকে খুঁজে পেলাম তখন